أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছেন, শুক্র থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন, অতঃপর তার পথ সহজ করেছেন, অতঃপর মৃত্যু ঘটান ও কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা করবে তাকে কবরের ভিতরে পুনরুজ্জীবিত করবেন। তাই কবরের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন আবারও জীবিত করবেন। জীবিত করার পর সমস্ত প্রশ্ন সে জায়গায় করা হবে। কবর বেহেশতের বাগান সমূহের একটি বাগান অথবা দুজকের গর্ত সমূহের একটি গর্ত বিশেষ। কারণ কবরটাই হলো প্রথম গেট। মৃত্যুর পর কবরটাই হবে প্রথম গেট। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান এবং কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। বর্জকের অর্থ, বর্জক আরবি শব্দ, এর শাব্দিক অর্থ অন্তরায়, পৃথককারী বস্তু। এ কারণে মৃত্যুর পর কিয়ামত ও হাসর পর্যন্ত কালকে বর্জক বলা হয়। কারণ এটা ইহলৌকিক ও পরলৌকিক জীবনের মাঝখানে সীমা প্রাচীর। এখন থেকে কেউ পৃথিবীতে ফিরে আসে না এবং কিয়ামত ও হাসর নাসরের পূর্বে পুনর্জীবনও পায় না। কারণ যত মানুষ মৃত্যু হয়েছে, দুনিয়ায় কেউ ফিরে আসে নাই, আর কোনোদিন কেউ আসবেও না। এটাই বিধান। মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষ সাধারণ মুর্দাকে দাফন করে। এ কারণে হাদিস শরীফে বর্জকের শান্তি ও শাস্তিকে কবরই বলা হয়। এর অর্থ এ নয় যে যাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হয় বা পানিতে ডুবিয়ে দেওয়া হয় তারা জীবিত থাকে না। প্রকৃতপক্ষে শান্তি ও শাস্তির সম্পর্ক থাকে রূহের সাথে। এ কথা মনে রাখতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলামিন জ্বালিয়ে ফেলা শরীরকে একত্রিত করে শাস্তি ও পুরস্কার দেওয়ার শক্তি রাখেন।